তত পথ, সকল ধর্মই সত্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিখ্যাত এই বাণীর বাস্তবিক রূপ প্রতিষ্ঠিত হয়েছে যেখানে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সহাবস্থানের দেখা মিলবে, যেখানে একটি দিন কাটালে মিলবে অপার্থিব শান্তি, সেরকম একটি জায়গার সন্ধান দেব আজকের ভিডিওতে। তাই আজকের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। কিন্তু কে এই লাহিড়ী বাবা? কোথায় এই আশ্রম? লাহিড়ী বাবার আশ্রমে দেখার কি কি আছে? আশ্রমের প্রবেশ মূল্য কত? আশ্রমে প্রবেশের সময়ই বা কি? কে নির্মাণ করেছেন এই আশ্রম? জানবো এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে। হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরের এই শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়ই লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত। 2003 সালে ক্রিয়াযোগ পরম্পরার ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তার পিতা দিলীপ বন্দ্যোপাধ্যায় এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2016 সালের নভেম্বর মাসে আশ্রমের নির্মাণ কার্য শেষ হয়, আর সেখান থেকেই মানব জাতির সেবার উদ্দেশ্যে এই লাহিড়ী বাবা আশ্রমের পথ চলা শুরু। যোগাবতার শ্রী শ্যামাচরণ লাহিড়ী নামাঙ্কিত এই আশ্রমে প্রবেশের সময় প্রত্যহ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ও বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। আশ্রমের কোনো প্রবেশ মূল্য নেই, তবে পোশাকের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। যেমন মহিলাদের মাথা ঢাকা দিয়ে প্রবেশ করতে হয়, আর পুরুষদের ক্ষেত্রে খালি মাথাতে প্রবেশ করতে হয়। কোনো রকম হাফ প্যান্ট, শর্টস বা বারমুন্ডা পরে মন্দির বা আশ্রমে প্রবেশ নিষেধ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অপার্থিব শান্তির ঠিকানা এই লাহিড়ী বাবা আশ্রম। আশ্রমের মূল মন্দিরটি আমরা সব শেষে দর্শন করব। আশ্রমের অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখতে দেখতে জানব এই আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর সংক্ষিপ্ত জীবনী। সুন্দর আলপনা করা এই রাস্তার প্রথমেই চোখে পড়বে অপূর্ব সুন্দর এই জগদ্ধাত্রী মায়ের মন্দির। শোনা যায় শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নাকি সাধনাকালে মায়ের এই রূপের দর্শন পেয়েছিলেন। মন্দির থেকে একটু বাঁদিকে রয়েছে মা দুর্গার এই সুন্দর মূর্তিটি। রয়েছে একটি মসজিদ ও একটি গির্জা। গির্জা থেকে একটু এগোলেই দেখা মিলবে পঞ্চবেদ মন্দির, যেখানে ব্যাসদেব তার শিষ্যদের শিক্ষাদান করছেন।
একটু এগোলেই চোখে পড়বে ভগবান নারায়ণ ও শিব মন্দির। তিরিশে সেপ্টেম্বর 1828 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে গৌরমোহন ও মুক্তকেশী লাহিড়ীর কোল আলো করে জন্ম নেন শিশু শ্যামাচরণ লাহিড়ী। ভারতবর্ষের শ্রেষ্ঠ যোগীদের তিনি অন্যতম। অল্প বয়সে মাতৃহারা শ্যামাচরণকে নিয়ে পিতা গৌরমোহন পাকাপাকিভাবে নদিয়া ত্যাগ করে বেনারসে বসবাস শুরু করেন। মহাতীর্থ কাশীর পরিবেশ ছোট্ট শ্যামাচরণকে ধর্মপ্রাণ করে তোলে। বেনারসের সংস্কৃত কলেজ থেকে তিনি বাংলা, ইংরাজি, সংস্কৃত, ফার্সি ভাষায় শিক্ষালাভ করেন। 1861 সালে কর্মসূত্রে উত্তরাখণ্ডের রানীক্ষেত্রে বদলির সময় মহাবতার বাবাজির সান্নিধ্যে ক্রিয়াযোগের কৌশল লাভ করেন। বাবাজি মহারাজের থেকে ক্রিয়াযোগের দীক্ষা নেওয়ার পর তিনি বেনারসে সক্রিয়ভাবে ক্রিয়াযোগের মার্গ অন্বেষণ শুরু করেন এবং সময়ের সাথে সাথে সকল ধর্মের মানুষ তার থেকে ক্রিয়াযোগের দীক্ষা লাভ করতে থাকে। তার উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে পঞ্চানন ভট্টাচার্য, যুক্তেশ্বর গিরি, প্রণবানন্দ, কেশবানন্দ ব্রহ্মচারী, ভূপেন্দ্রনাথ সান্যাল অন্যতম। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সর্বজীবে নারায়ণ দেখতেন এবং তৎকালীন সময়ে তিনি গীতার অমূল্য বাণী বাংলা ও হিন্দিতে মুদ্রিত করেছিলেন। তিনি যোগ বলে বহু মানুষকে দুরারোগ্য অসুখ মুক্ত করেছিলেন। 26শে সেপ্টেম্বর 1895 সালে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় ইহলোক ত্যাগ করেন। লাহিড়ী বাবা আশ্রমে রাত্রিবাসেরও সুবন্দোবস্ত রয়েছে। সেক্ষেত্রে দুজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু সহ থাকা ও খাওয়ার খরচ 1200 টাকা। ভগবান কৃষ্ণের মূর্তির পিছনেই রয়েছে উপাসনা ঘর। প্রত্যহ দুপুর 10টা থেকে 12টায় এই উপাসনা ঘর থেকেই ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। কুপন মূল্য 80 টাকা জনপ্রতি। প্রসাদ বিতরণের সময় দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রয়েছে রাধাকৃষ্ণের ঝুলনের একটি সুন্দর মূর্তি। আশ্রমে দেখা মেলে স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি।
রয়েছে ভগবান বুদ্ধের মূর্তি ও তার ঠিক পিছনে একটি ছোট্ট মন্দিরে ওং চিহ্ন ও গণেশ ভগবানের খোদিত মূর্তি। মূল মন্দিরে প্রবেশের আগে চোখে পড়বে মহাভারতে অর্জুনের সেই বিখ্যাত নন্দীবাহন রথ, যার সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় স্থাপত্যে নির্মিত এই মূল মন্দিরটির ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষেধ। পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দিরের ন্যায় এখানেও জলে পা ভিজিয়ে অপূর্ব সেতুটি অতিক্রম করলেই মূল মন্দিরে প্রবেশ করা যায়। মূল মন্দিরে রয়েছে লাহিড়ী বাবার মূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা সরস্বতী ও জগন্নাথ দেবের মন্দির ও ধ্যান ঘর। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আলো ঝলমল আশ্রম ও মন্দির চত্বরে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। কাঁসর ঘণ্টা আলোকিত আশ্রমের সন্ধ্যা আরতিতে মিলবে এক অপার্থিব সুখ। বর্তমানে লাহিড়ী বাবার আশ্রমটি হুগলি জেলার এক অন্যতম তীর্থস্থানে পরিণত হয়েছে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করব। অসাধারণ লাহিড়ী বাবার আশ্রম আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।